হাওড়া স্টেশনে যে মেট্রোটা হয়েছে সেই হাওড়া স্টেশন থেকে কালীঘাট পর্যন্ত যাওয়ার যে সম্পূর্ণ বিবরণীটা আমি ভিডিওর মাধ্যমে তোমাদেরকে আজ দেখাবো। তো আমি সৃজিতা নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের কাছে এসে গেছি। তো আজকের ব্লগটা হলো হাওড়া স্টেশন টু কালীঘাট। তো তোমরা প্রথমে হাওড়া স্টেশনে যে কাউন্টার আছে, সেখানে মেট্রো কাউন্টার আছে, সেখান থেকে তোমরা টিকিটটা কালেক্ট করে নেবে। এছাড়া অনলাইনেও এর ফেসিলিটি আছে, তোমরা অনলাইনেও টিকিটটা আগে থেকে কেটে নিতে পারো। তো টিকিটটা কাটতে গেলে তোমাদের অনেকটা নিচের দিকে নামতে হবে। তো এই যে প্রায় নামতে থাকো কটা দুটো ধাপ নামলে তারপরে এই যে এখানে দেখে এই যে সামনে একটু ভালো করে লক্ষ্য করলে তোমরা দেখতে পাবে। আর যদি না বুঝতে পারো তো পাশের জনকে জিজ্ঞাসা করে নিতে পারো। তো এই যে টিকিট কাউন্টার, তোমরা এখান থেকে হাওড়া টু কালীঘাট পর্যন্ত টিকিট কেটে নিতে পারো, বা যাদের স্মার্ট কার্ড আছে তারা স্মার্ট কার্ড ইউজ করতে পারো। হাওড়া থেকে কালীঘাট পর্যন্ত একটা টিকিটের মাধ্যমেই হয়ে যাবে, কারণ এখানে তোমাদেরকে কাট আউট করে যেতে হবে। প্রথমে হাওড়া থেকে প্ল্যানেট যেতে হবে, দেন প্ল্যানেট থেকে আবার নতুন একটা মেট্রো ধরে তোমাদেরকে কালীঘাট পর্যন্ত যেতে হবে। তো এই যে আমি টোকেনটা নিয়ে নিয়েছি, তো এখানে স্ক্যান করে নেবো। আর এছাড়া যাদের কাছে আপনাদের স্মার্ট কার্ড আছে তাহলে ওই বারবার টিকিট কাটার ঝামেলাটা পোয়াতে হবে না। তো এই যে আমি তো এখন টিকিটটা ওখানে স্ক্যান করে দিয়ে এবার এদিকে চলে এসেছি। তো ট্রেন ধরতে গেলে আরো অনেকটা নিচের দিকে নামতে হবে। তো আমরা এখন আরো অনেকটা নিচের দিকে যাচ্ছি। মানে এটা হলো এক প্রকার নামতেই থাকো, প্রায় অনেকগুলোই মানে নিচের দিকে নামতে হবে। তো আমি প্রথমে একবার তো নেমে এসেছি, তারপরে এই যে আবারও একবার নামছি। তো নামতেই থাকো, মানে অনেকগুলো নামবেন, তো তারপরেই আর কি স্টেশন পাবেন। তো এই যে এসকালেটর করে আমরা এখন নামছি। তো এই যে একটা তো ধাপ নেমে চলে এলাম, তো তারপরে দেখছি আরো নামতে হবে। তো তোমরা যদি প্রথমে বুঝতে না পারো, ওখানে তো অনেকেই আছেন যাত্রী, তাদের কাছ থেকে তোমরা একবার জিজ্ঞাসা করে নিতে পারো। তো এই যে এখনো নিচের দিকে নামতে হবে। তো এই যে আমরা আবারও নামছি নিচের দিকটা। আর তাও যদি কোনো সন্দেহ থাকে তাহলে পাশের কাউকে জিজ্ঞাসা করে নিয়ে অবশ্যই বুঝতে পেরে যাবে। তো এই যে অবশেষে স্টেশন এসে হাজির। আর হ্যাঁ, আরো একটা ইনফরমেশন, এখানে হাওড়া থেকে স্প্ল্যানেট যেতে গেলে গ্রিন লাইনটা ফলো করতে হবে। যে গ্রিন লাইন যেদিকে থাকবে সেদিকে সল্টলেক সেক্টর 5 এর ট্রেনটা তোমাদেরকে ধরতে হবে। তোমরা সকলে কিন্তু ওই যে গ্রিন অ্যারো আছে না, তো গ্রিন অ্যারো অনুযায়ী গ্রিন কালারের ফুটপ্রিন্টও করা আছে, যাতে তোমাদের কাছে বুঝতে অসুবিধা না হয়। সেই অনুযায়ী তোমরা গ্রিন কালারের ফুটপ্রিন্ট অনুযায়ী তোমরা সামনের দিকে এগোতে থাকবে। এই যে বোঝার মানুষের অনেকের অসুবিধা হয়, তো সেই কারণেই হয়তো এই ফুটপ্রিন্টগুলো ওনারা দিয়েছেন। তো যাই হোক, আমাদের অনেকটা সুবিধাই হবে। তো এই অনুযায়ী তোমরা এগিয়ে যাও সামনের দিকে। তোমাদেরকে যে চার্টটা দিলাম ওই চার্টটা একটু ভালো করে ফলো করে নিলে তাহলে তোমাদের ব্যাপারটা আর একটু ক্লিয়ার হয়ে যাবে। ওখানে ভালো করে যেখানে গ্রিন লাইন আছে সেখানে গ্রিন অ্যারো দেওয়া আছে, আর যেখানে চেঞ্জ করতে হবে সেটা ব্লু লাইন, সেটা আমি দেখিয়ে দেবো, পরে আমি বলেও দিচ্ছি। তো এই যে দেখো গ্রিন অ্যারো দেওয়া আছে, ওই গ্রিন অ্যারো দেওয়া যে ট্রেনটা থাকবে ওখানে, সেই ট্রেনটাতেই তোমাদেরকে ধরে স্প্ল্যানেট যেতে হবে। তো এই যে আমাদের এখন স্প্ল্যানেট যাওয়ার মেট্রো এসে গেছে। তো এই যে স্টেশনে এসে গেছে ট্রেনটা, তো আমরা এবারে কি করব, উঠে পড়বো। তো এখানে যেটা সবচেয়ে আকর্ষণীয়, যে গঙ্গার তলা দিয়ে যে ট্রেনটা যখন পাস করবে সেখানে ব্লু আলো করা আছে। তো অনেকে হয়তো ভাবেন যে এখান থেকে কি গঙ্গা দেখা যাবে বা গঙ্গার জল দেখা যাবে, ওরকম কিছুই না। এখানে জাস্ট একটা বর্ডার করা আছে, যাতে সেটা আমরা বুঝতে পারি যে এটা হলো গঙ্গার তলা দিয়ে যাওয়ার রাস্তা। তো এই যে দেখতেই পাচ্ছ ব্লু কালারের আলোটা, তো ওখান দিয়ে গঙ্গার তলা দিয়ে যাচ্ছে। তো এই যে সবাই দেখছিল, তো আমরাও দেখছিলাম একটু বাইরের দিকটা। এছাড়া কিছুই নয়, এমন কিছুই নয় যে জল দেখা যাবে বা কিছু, এরকম কিছুই নেই। তো জাস্ট খালি ওখানে একটা ব্লু লাইন বর্ডার করা আছে আলাদা করে, যাতে সেটা বোঝা যায়। আর হ্যাঁ, আর তোমাদেরকে আরো একটা ইম্পর্টেন্ট কথা জানিয়ে রাখি, যে সানডেতে কিন্তু হাওড়া মেট্রো বন্ধ থাকে। আর হাওড়া থেকে কালীঘাট পর্যন্ত যাওয়ার সব মোট টাইম লাগবে এই অ্যাপ্রক্স 30 মিনিটের মতো। তো এই যে আমরা স্প্ল্যানেডে এসে গেছি। তো এই যে দেখতেই পাচ্ছ কতটা ভিড় হয়েছে, তো সবাই এবারে নামছে। তো আমরাও এই নেমে পড়েছি। এবারে হেঁটে কিছুটা এগিয়ে স্কালেটরে করে উপরের দিকে উঠতে হবে। তারপরে তোমাদেরকে ব্লু লাইনটা কিন্তু ফলো রাখতে হবে। আমি দাঁড়াও তোমাদেরকে দেখিয়ে দেবো। এখানে ব্লু লাইনের জন্য কিছুটা ইনস্ট্রাকশনও দেওয়া আছে, সেই বোর্ডটাও আমি তোমাদেরকে ভালো করে দেখিয়ে দেবো, যাতে তোমাদের
যেতে ওখানে কোনো অসুবিধা না হয়। আর যদি বুঝতে না পারো এই যে তোমরাও জিজ্ঞাসা করে নিতে পারো। এই যে আমরাও একটু জিজ্ঞাসা করে নিয়েছিলাম, তো আমরাও তো অসুবিধা হচ্ছিল সেই কারণে আমরাও একটু জিজ্ঞাসা করে নিয়েছিলাম। তো এই যে দেখো তারপরে তুমি এগোতে থাকবে। আর এই যে দেখো ওই যে ব্লু কালারের যে বোর্ডগুলো আছে ওতে লেখা আছে, অ্যারো দেওয়াও আছে যে ব্লু লাইনটা কোন দিকে যাচ্ছে কালীঘাট স্টেশনের ট্রেন ধরার জন্য। তো সেই অনুযায়ী এই যে দেখতে পাচ্ছ, তো এই অনুযায়ী অ্যারো অনুযায়ী তোমরা আরো উপরের দিকে উঠতে থাকবে। এই যে প্রায় এখন অনেকটাই উপরের দিকে উঠতে হবে। আর যদি না বুঝতে পারো, তোমাদের পাশে তো অনেকেই থাকবেন, তো তাদের থেকে একটু তোমরা জিজ্ঞাসা করে শিওর হয়ে নিতে পারো। তো কোনো ডাউট থাকলে তো কাউকে জিজ্ঞাসা করাটাই বেটার, আমার যেটা মনে হয়। তো সেই অনুযায়ী তোমরা একটু জিজ্ঞাসা করে নিয়ে যেতে পারো। এই যে দেখছো কত ভিড় হয়েছে, তো এই যে মোটামুটি ভিড় ঠাড়াটাড়ি করে তো উপরের দিকে সবাই যাচ্ছে। তো এই যে দেখো আমি ওপর দিকে উঠছি। তো উপরে উঠে দেখো বোর্ডে ভালো করে ওই দেখো ব্লু লাইন কোন দিকে আছে অ্যারোটা, সেই দিকে অনুযায়ী দেখে নিয়ে তোমরা যাবে। তো এই যে দেখো পাশে সাইডেও তোমাদের এই ব্লু লাইন বলে এই যে অ্যারোটা দেওয়া আছে, দেখে নাও। তো এই যে এরকম ফুটপ্রিন্ট করা আছে, যার মাধ্যমে তোমাদের আরো বুঝতে ইজি হয়ে যাবে। এই যে দেখো ফুটপ্রিন্ট, এই যে ব্লু লাইন অনুযায়ী ফুটপ্রিন্ট আছে ব্লু কালারের। তো এই ফুটপ্রিন্ট অনুযায়ী তোমরা সামনের দিকে এগিয়ে যাবে। তো সামনের দিকে এই ফুটপ্রিন্টটা ভালো করে মিলিয়ে নিলে তোমাদের একেবারেই অসুবিধা হবে না যে রাস্তাটা কোন দিকে এগিয়েছে, কারণ এখানে অনেকগুলোই তো রুট আছে। তো সেই অনুযায়ী অনেকগুলো রুট অনুযায়ী তোমরা এটা দেখে নিলে বুঝতে কোনো অসুবিধা হবে না। তো সেই অনুযায়ী তোমরা এগিয়ে নেবে। তো এইভাবে ফুটপ্রিন্ট অনুযায়ী আমরা আরো কিছুটা সামনের দিকে এগোতে থাকলাম। তো এই যে তারপরে ওনারা কিছুটা অ্যানাউন্সও করে দিচ্ছিলেন এই জায়গাটা করে, তো আরো মানুষের যাতে অসুবিধা না হয়, তো ওনারা কিছুটা অ্যানাউন্স করছিলেন। তো এরপরে এখানে দেখো ভালো করে লেখাও আছে যে এন্ট্রি ফর ব্লু লাইন। তো তোমরা সেটাকে আরো ভালো করে দেখে নিও, দেখে নিয়ে আর তো সামনের দিকে এগিয়ে গিয়ে এই যে এখানে আমি টোকেনটা এবারে এই অ্যারো দিয়ে লেখা আছে, দেখবে কবি সুভাষ যাওয়ার ট্রেন ধরার রাস্তা। মেট্রোতে উঠলেই তোমরা কালীঘাট স্টেশনে নামতে পারবে। তো এই যে আমরা এখন স্টেশনে এসে গেছি। তো এই যে স্টেশনে এসে গেছি, এবারে মেট্রো আসার অপেক্ষায় আছি। তো মেট্রোটা এলে আমরা এবারে উঠে পড়বো। তো এই যে এখানে দেখতে পাচ্ছ, তো এই যে এবার এখানেই আসবে কবি সুভাষগামী ট্রেন। তো সেই ট্রেনে উঠে আমরা কালীঘাট স্টেশনে নামবো। তো এই যে আমরা ওয়েট করছি ট্রেনটা কখন আসবে। তো এই ট্রেন এলো বুঝি। তো এই যে আলো দেখা যাচ্ছে, এই যে এবার ট্রেন আসবে। তো আমরাও এবারে চট করে উঠে পড়বো ট্রেনটার মধ্যে। এরপরে আমরা কটা স্টেশন পরেই আমরা কালীঘাট স্টেশনে নামবো। স্প্ল্যানেড, তারপরে পার্ক স্ট্রিট, তারপরে ময়দান, রবীন্দ্র সদন, নেতাজি ভবন, যতীন দাস পার্ক, তারপরে হলো কালীঘাট। তো এই যে আমরা কালীঘাট স্টেশনে নেমে পড়েছি। তো এই যে এবার কালীঘাট স্টেশনে নেমে আমরা এবারে বাইরের দিকে এবারে যাব। গন্তব্য যেহেতু ছিল কালীঘাট, তো সেখানেই আমরা টোকেনটা দিয়ে দিয়েছিলাম। তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা জানিও সকলে। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও। ধন্যবাদ।